আসসালামু আলাইকুম। আমি চাই আপনারা এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন এবং আপনারা মন্তব্য করবেন ভিডিওটির চেহারা দেখে এবং বিগত দিনে আওয়ামী লীগের চরিত্র দেখে। শেয়ার করবেন কিন্তু। বিএনপিকে ঐক্যের নামে রাজনীতি বন্ধের আহ্বান জানিয়ে ২০ দলীয় জোটের সন্ত্রাসীদের তালিকা প্রকাশ করতে বলছে আওয়ামী লীগ। তারা বলছেন, সন্ত্রাসের ঘটনার শিকার ও শোকের দিনে ভুয়া জন্মদিনে কেক কাটা বন্ধ করলে জাতীয় ঐক্যের বিষয়ে চিন্তা করা যেতে পারে। শেখ কামালের ৬৭তম জন্মদিনে রাজধানীর বনানীতে তার কবরে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। দিনভর নানা কর্মসূচির অংশ হিসেবে জাতীয় শিল্পকলায় যুবলীগ এই আলোচনা সভার আয়োজন করে। এতে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, বিএনপি নেত্রীকে জাতীয় ঐক্য নিয়ে রাজনৈতিক খেলা বাদ দিতে হবে, প্রকাশ করতে হবে নিজ জোটে সন্ত্রাসীদের তালিকা। কোন জঙ্গি লালনকারীকে, সন্ত্রাসী লালনকারীকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ দেখতে চায় না, তাদের কোনো নেতৃত্ব দেখতে চায় না, তাদের সঙ্গে সরকার কখনো আলাপ করুক, বৈঠক করে এটাও দেখতে চায় না। মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাসী, পরীক্ষা চোর নিয়ে আগামী দিনের কর্মসূচি লগি পরীক্ষা চোর নিয়ে মুক্তিযুদ্ধের কর্মসূচি আপনারা কি শুনতে পাচ্ছেন? ওইটা চোর নিয়ে চলাকালে আওয়ামী লীগ সন্ত্রাসীরা শিবির কর্মীকে ধরে নিয়ে যায়, নির্মমভাবে হত্যা করে, ভূমিকা পালন করে। এ সময় বিজয়নগর জোড়াগোপ্তা হামলা চলতে থাকে। হত্যাকাণ্ড, সন্ত্রাস, নৃশংস হামলার মাধ্যমে আওয়ামী লীগ আবারও প্রমাণ করল খুন, রাহাজানি আর সন্ত্রাসের মাধ্যমেই আওয়ামী লীগ ক্ষমতায় যেতে চায়। ২৮ অক্টোবর বায়তুল মোকাররম মসজিদের উত্তর সড়কে আয়োজিত জামায়াতের সমাবেশে যে হামলা চালানো হয় তার সচিত্র প্রতিবেদন বিস্ময় আর ক্ষোভের সাথে টিভি চ্যানেলগুলোর মাধ্যমে প্রত্যক্ষ করেছে বিশ্বের কোটি কোটি মানুষ। তারা দেখেছে আধুনিক সভ্য পৃথিবীতে বিচরণকারী আওয়ামী রূপী একদল পিশাচের নারকীয় হত্যাযজ্ঞ। জামাত কর্মীকে ধরে নিয়ে বেদম লাঠিপেটা করে প্রকাশ্য দিবালোকে এভাবেই মেরে ফেলল তারা। এ দৃশ্য টেলিভিশনে দেখে অনেকেই জ্ঞান হারিয়েছেন। এটার হুকুমদাতা হচ্ছেন আমাদের বুবু লগি বইটা। যখন আওয়ামী লীগ বন্ধুরা বলে, টকশোতে অ্যাকচুয়ালি দালালেরা বলে বিএনপি পেট্রোল বোমা চালিয়েছিল, বিএনপি জঙ্গি, বিএনপি জামাতকে সারো, জামাতের জঙ্গি। এই ভিডিওকে আপনি কি বলবেন? এইসব লগি বইটা দিয়ে পিটানোর হুকুম দিল তারা। শুনুন হুকুমদাতাকে। কর্মসূচি লগি পরীক্ষা চোর নিয়ে আগামী দিনের কর্মসূচি লগি পরীক্ষা চোর নিয়ে আগামী দিনের কর্মসূচি লগি পরীক্ষা চোর নিয়ে। এই যে এক সময় ছিলেন সঙ্গী, এই যে হচ্ছে সুরঞ্জিত কালো বিড়াল, আর ওই যে পাশে বসে আছেন বর্তমান যিনি
মন্ত্রী তুফাইল, এরপরে আছে যিনি মারা গেছেন আব্দুস সামাদ আজাদ। আরে সেই সময়ের জন্য আওয়ামী লীগ কি জাতির কাছে একবার ক্ষমা চাইবে, আল্লাহর কাছে তওবা করবে? জাতির কাছে আগে ক্ষমা চাক যে বিগত দিনে আমরা নাফরমানি করেছি, আমরা জাতির কাছে বেঈমানি করেছি। ভিডিওটি শেয়ার করবেন। আর একটু শুনুন, এইসব চেতনা দেখলে মনে হয় যে কি কখনো ঐক্য হতে পারে না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেন, জামায়াতকে জোটে রাখা নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিএনপি। জামাতিদের অঢের অর্থ আছে, সেই অর্থটাকে উনি কাজে লাগাতে চান ওনার এই সরকার বিরোধী আন্দোলন, এবং ক্ষমতায় গিয়ে সর্বোপরি যদি এই সমস্ত করে ক্ষমতায় যেতে পারে তাহলে গোটা দেশের মানুষকে এই জঙ্গিদের দ্বারা তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন। এই হলো বিএনপির কৌশল। ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনায় সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সাম্প্রতিক সন্ত্রাসের দায় স্বীকার করলে বিএনপির সাথে জাতীয় ঐক্যের চিন্তা ভাবনা করা যেতে পারে। জাতীয় ঐক্য যদি চান, বোমা সন্ত্রাসের ভুল স্বীকার করুন। জাতীয় ঐক্য যদি চান, বোমা সন্ত্রাসের ভুল স্বীকার করার আগে আপনারা যে লগিদি পিটাইয়া মানুষকে হত্যা করছেন বিশ্বব্যাপী দেখছে, সেই সন্ত্রাসীদের দায় আগে স্বীকার করেন। বিগত দিনে যে বাংলাদেশ জামাতের সঙ্গে বৈশাখ কুলাকুলি করছিলেন, কুলাকুলি, সেই সময় বলছিলেন না 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 ওরা হচ্ছে জামাতে ইসলাম হচ্ছে একটি আদর্শিক দল। সেই সময় সেই মন্তব্যের জন্য তওবা করেন জাতির কাছে। ঘোষণা দিন 15ই আগস্টে ভুয়া জন্মদিবসের কেক কাটবে। আরে যান, ওই যে জায়গাতে ব্রিজ বানাইছে রড না দিয়া বাঁশের চটি দিতেছে, ওইখানে আগে খেয়াল করেন। আপনি তো হচ্ছেন সেতু মন্ত্রী, যোগাযোগ মন্ত্রী নাকি পরিবহন মন্ত্রী, ওইখানে যান, যাইয়া আগে ওইটা দেখেন, নিজের দায়িত্ব আগে পালন করেন। আপনাকে ওই বিবৃতি দেওয়ার জন্য, মুখপাত্রর কাজ করার জন্য আপনাকে কে বলছে? আপনি আপনার দায়িত্ব পালন করেন। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।